হাসানাত আব্দুল্লাহর যে 11ই মার্চের যে একটি কথোপকথন সে বলল, সেটা তো আমি জানতাম না, কিন্তু আমি 12ই মার্চ জুমার দিন যে খুতবাটা দিয়েছিলাম, মনে হয় যেন ওইটাকে কেন্দ্র করেই ওই খুতবাটা, অথচ আমি কিছু জানতাম না। আমার অন্তরে আল্লাহ দিয়েছেন যে এই বিষয়ে কথা বলে আমি বলেছি। পরে বুঝলাম যে এটা আল্লাহ তাআলা কেন এই ভাবটা অন্তরে জাগালেন। বাংলাদেশে গত কয়েকদিনই বেশ কিছু একটা অস্থিরতা আমরা লক্ষ্য করছি। আমাদের রাজনৈতিক অঙ্গনে নিরাপত্তা বাহিনীকে জড়িয়ে ছাত্রদের সাথে, এবং ভেতরে ভেতরে বহুদিন থেকে তো এটা চলছে, সেটার একটা আগ্নেয়গিরির অগ্নি উদ্গীরণ হলো, যেমন আমরা দেখলাম। ক্যান্টনমেন্টের বিভিন্ন দপ্তর উপদপ্তরের মধ্য দিয়ে আপনারা রাজনীতিতে যেভাবে নোংরা হস্তক্ষেপ করেছেন, 24 পরবর্তী বাংলাদেশে রাজনীতি নিয়ন্ত্রণ করবে শুধুমাত্র রাজনীতিবিদরা। আপনারা তখন কোথায় ছিলেন? বিগত 1.5 দশক ধরে আমরা কোন জেনারেলকে দেখি নাই পদত্যাগ করতে। এখন আমাদের বাংলাদেশে যারা ইন্ডিয়া প্রেমিক একটা গোষ্ঠী আছেন, মনে রাখতে হবে ইন্ডিয়া প্রেমিক মানেই বাংলাদেশের শত্রু, একেবারে আলাল খাত্তিল মুস্তাকিম, সরল লেখায় কোনো সন্দেহ নেই। যারা ইন্ডিয়ার বন্ধু তারা বাংলাদেশের শত্রু, বাংলাদেশের এনিমি, তারা আল্লাহর এনিমি। হিন্দুস্তানের ধ্বংস চীন দ্বারা হবে, এই হাদিসটির কারণে ডক্টর ইউনূসের চীন গমনে ভারতীয়দের কান্নাকাটি। তো এটি যেহেতু একটি ইনফরমেশন, এটি হবেই, হালাকুল হিন্দি বিসিন, এটা ঘটবেই, এটা রোখাবার সাধ্য কারণেই। তো এখন এটা কিন্তু সিরিয়াস একটা বার্তা। এটা কোনো মানুষ তো এসব বার্তাকে অনেকেই খুব হালকাভাবে নেয়, হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। তো এখানে যেটা কিতাবুল ফিতানের যেই বক্তব্যটি, হালাকুল হিন্দি বিসিন, আমি আগেও এটি বলেছিলাম এই হাদিসটি, এগুলো কিতাবুল ফিতানের হাদিস। সাধারণত সনদ একটু দুর্বল থাকে, কিন্তু বিশ্ব বাস্তবতায় এগুলো সত্য প্রমাণিত হয়। যেগুলো সংবাদ, এগুলি স্থান কাল পাত্রে যখন সত্য হয়ে আসে, তখন বোঝা যায় যে এগুলি একেবারে বিশুদ্ধ। লিকুল্লি নাবাইন মুস্তাকর ওয়া সাওফা তা'লামুন, সূরা আল-আনামের যে 67 নম্বর আয়াতটি, যে প্রত্যেকটি সংবাদের একটি বাস্তবায়ন স্থান কাল পাত্র আছে। যখন এটা সংবাদটি কোনো স্থানে, কোনো কালে, কোনো পাত্রে বাস্তবায়িত হবে, ওয়া সাওফা তা'লামুন, তখন শীঘ্রই তোমরা জেনে যাবে, তখন জানবে যে সংবাদটি সত্য। এজন্য এখন যে ইনফরমেশনটি এখানে আসলো যে একটি দেশ আরেকটি দেশের ধ্বংসের কারণ হবে,